চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, এদিকে আবার বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। এই দুইয়ের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। গতকাল রবিবার দিনভর বৃষ্টি চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আজ সোমবার থেকে আরও বাড়বে দুর্যোগ। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা 14 জেলায়। উপকূলীয় এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে একটানা আরও কতদিন চলবে এই বৃষ্টি? তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গতকাল রবিবার একাধিক জেলায় বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী। আজ কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে হাওড়া এবং হুগলি সহ নদিয়া জেলার কিছুটা অংশ এবং খড়গপুর, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে মোটামুটি রবিবার ভালোই বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শুধু আজ সকালই নয়, আজ দিনভর সারাদিনই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। তবে বেলা বাড়তেই কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, 2 বর্ধমান এবং আরামবাগ, কোলাঘাট থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলীয় এলাকাগুলি নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কাথি, দীঘা, মন্দারমণি এবং খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশে কিন্তু আজ দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং বেলা বাড়তেই আকাশের ব্যাপক ভোলবদল হবে এবং আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের চোখ রাঙানি দেখা দিচ্ছে এবং এদিকে 2টি ঘূর্ণাবর্তও রয়েছে এবং এরই প্রভাবে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। শুধু আজই নয়, আগামীকাল মঙ্গলবার 17 তারিখ এবং বুধবারও 18 তারিখে অর্থাৎ আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, অর্থাৎ দিনভরই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাত হবে সে আপডেটে আমরা আসব এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেও আজ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ এসব এলাকাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা সমস্ত জেলাতেই কিন্তু আজ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এমনই পরিস্থিতি থাকবে আগামী বেশ কয়েকদিন। আজ যেসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে, উপকূলবর্তী এলাকাগুলোতে আজ পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে এই সব এলাকায় কিন্তু আজ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজ সোমবার দিনভরই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বেলা বাড়তেই কিন্তু দুর্যোগ বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। হলদিবাড়ি এবং হলদিয়া, গঙ্গাসাগর থেকে শুরু করে এদিকে ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, এদিকে কাথি, দীঘা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকা, জয়নগর, মাজিলপুর এসব এলাকায় আজ বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এবং উলুবেড়িয়া থেকে শুরু করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব এলাকায় কিন্তু আজ দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং এদিকে চাকুলিয়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং যদি দুপুরের পরের আপডেটে আমরা আসি, দুপুরের পরে আপডেট কিন্তু আরও দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে কলকাতা থেকে শুরু করে এদিকে বিশেষ করে এই এলাকাগুলোতে একটু বেশি আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 বর্ধমান, হুগলির আরামবাগ, চন্দননগর, কলকাতা এবং কোলাঘাট এবং এদিকে নদিয়া জেলার শান্তিপুর, এদিকে উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে মোটামুটি নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে আজ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার 16 তারিখ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, 2 দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টি। তবে আজ সোমবার রাতের দিকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি মাঝারি থেকে হালকা
চলতে থাকবে। এবং কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে হলদিয়া, রাতের দিকে যেসব এলাকায় বৃষ্টি হবে চন্দননগর, আরামবাগ, দুই বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলা, কাটোয়া এবং এসব এলাকাতে। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই দমকা হাওয়ার সম্ভাবনা থাকবে রাত্রের দিকে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজ মাঝরাতের দিকে কিন্তু আবহাওয়ার আরও অবনতি হবে এবং আজ সোমবার মাঝরাতের দিকে বিশেষ করে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, চন্দননগর, হুগলির আরামবাগ এবং এদিকে খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া এবং সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আজ সোমবার মাঝরাতের দিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। অবশ্যই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং এদিকে বালিচক, খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম এবং চাকুলিয়া, বীরভূম, গোপীবল্লভপুর, এদিকে হুগলির আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া থেকে শুরু করে এদিকে চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ এলাকা এবং দুই বর্ধমান এবং সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া জেলা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ মাঝরাতের দিকে। এবং আগামীকাল মঙ্গলবার 17 তারিখ সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। সকালের দিকে একদম ফার্স্ট সকাল মঙ্গলবার 17 তারিখে কলকাতা সহ সংলগ্ন প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে। কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে নদিয়া জেলা, দুই বর্ধমান এবং উপকূলীয় এলাকাগুলি, দুই মেদিনীপুর এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মিঝাম, গিরিধি, ধানবাদ, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, গোড্ডা, দেওঘর এসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বেলা বাড়তেই মঙ্গলবার বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি চলবে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে এবং বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে। এতদিন যা গলদঘর্ম অবস্থা ছিল, ব্যাপক রোদের তাপ, তার থাকছে না এখন সারাদিনই মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বর্ষা আসতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, দুর্গাপুর এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দুই বর্ধমান সহ এদিকে দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি উত্তর 24 পরগনা উপকূলবর্তী সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার 17 তারিখ। এবং বিশেষ করে বাংলাদেশের এই জেলাগুলিতে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার 17 তারিখ। সাইকুপা, মেহেরপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর এবং এদিকে খুলনা, ঢাকা, নগরপুর, কাপাসিয়ার কিছুটা অংশ এই সব এলাকায় একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রপাতের প্রবল আশঙ্কা। এবং খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, কুমিল্লা সমস্ত জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং পূর্বের যে রাজ্যগুলি, এখানে মেঘালয়, আসাম, ত্রিপুরা রাজ্য সব রাজ্যেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অব্যাহত থাকবে আগামী বেশ কয়েকদিন। এবং আগামী বুধবার 18 তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে সকাল থেকেই। 18 তারিখেও কিন্তু সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি। তবে বাংলাদেশের দিকে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই এলাকাগুলিতে। এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে এলাকাগুলি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, সুন্দরবন এসব এলাকায় এবং দক্ষিণ 24 পরগনা, গোসাবা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, বারুইপুর এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইবে বুধবার 18 তারিখ। হাওয়ার গতিবেগ থাকতে পারে 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে। এবং একটানা বৃষ্টির প্রভাবে কিন্তু অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হবে এবং বেশ কিছুটা আরামদায়ক আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। আগামী বেশ কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে এই পর্যন্তই, ভালো থাকবেন।